নমস্কার। নতুন জীবন নতুন দিশায় আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। আপনারা এই রাহুল শাস্ত্রীর বিভিন্ন প্রোগ্রাম আপনারা দেখেছেন বা শুনেছেন। আজকের কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো, আপনারা জানেন মাঙ্গলিক যোগ বা ভৌম যোগ, অনেকের এই এই ব্যাপারটা নিয়ে ধারণা আছে, কিন্তু কি উপায় করলে আপনারা এই মাঙ্গলিক যোগ বা ভৌম যোগ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আজকে সেই সংক্রান্ত বিশেষ আলোচনা চলবে। দর্শকবৃন্দ, আগে বলে নেই শুরুতেই যে লাইভ ইন অনুষ্ঠান, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনাদের সমস্যা নিয়ে আপনারা জর্জরিত আছেন, আজকে সেই দিন সরাসরি ডাইরেক্ট আপনারা কথা বলতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে তার এখান থেকে সমাধানের উপায় বলে দেওয়া হবে। দর্শকবৃন্দ, তার আগে বলে নিই যে আপনারা এই রাহুল শাস্ত্রীকে কোন কোন চেম্বারে পেতে পারেন। আপনারা পেতে পারেন রাহুল শাস্ত্রীকে আরামবাগের চেম্বার, আর পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে রাহুল শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই যেটা করতে হবে, আসার আগে নামটাকে আপনাদের বুকিং করে কিন্তু দর্শকবৃন্দ আসতে হবে রাহুল শাস্ত্রীর চেম্বারে। ফোন নম্বরগুলি হলো 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনারা নামটা লিখিয়ে তবেই কিন্তু আপনারা রাহুল শাস্ত্রীর চেম্বারে আসবেন। অবশ্যই চেষ্টা করবেন যার যে চেম্বারটা কাছে সেই চেম্বারে আসার চেষ্টা করবেন। দর্শকবৃন্দ, যারা রাজ্যের বাইরে আছেন, দেশের বাইরে আছেন, আপনারা ইউটিউব ফেসবুকে দেখছেন, ভাবছেন আমরা কীভাবে সমাধান করব, দর্শকবৃন্দ আপনারা করতে পারবেন অনলাইন কনসাল্ট। এই অনলাইন কনসাল্টের মধ্যে আপনারা যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করে সমাধান রাস্তা বের করতে পারবেন। তাই আপনাদের সামনে আছে রাহুল শাস্ত্রী। এই রাহুল শাস্ত্রী মানেই নতুন জীবন নতুন দিশা। দর্শকবৃন্দ, আমরা জানি কি যে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘর যদি মঙ্গলের অবস্থান থাকে, সেই যোগকে বলা হয় মাঙ্গলিক যোগ বলা হয়ে থাকে। দর্শকবৃন্দ, এবং এক একটা যোগের এক এক রকম চরিত্র বা ক্যারেক্টার ডিপেন্ড করে। এখানে যদি কোনো ব্যক্তি সপ্তমে মঙ্গল থাকে, অবশ্যই সে মাঙ্গলিক, কিন্তু তার বিবাহ ক্ষেত্রে বা বিয়ের যোগে তার কিন্তু অনেক রকম সমস্যা থাকে। দর্শকবৃন্দ, এরূপ আপনারা কি উপায় করলে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আজকে চলবে বিশেষ আলোচনা, সমাধানের রাস্তা। অনেকে আছেন বাড়িতে বাবা মা, আপনারা আপনাদের সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন, উচ্চ পদে চাকরিতে চেষ্টা করেছেন, তারা চাকরি করছে, কিন্তু তারা মনোমতো তারা স্ত্রী লাভ করতে পারছে না, বা সেরকম পরিবার পাচ্ছেন না ছেলের বিবাহ দেবেন। অপোজিটে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রেও তাই, মেয়ের পরিবার চেষ্টা করেন যে সুপাত্রে তার কন্যাকে দান করবেন, কিন্তু আপনাদের বাড়ির পাত্রী দেখতে সুন্দরী, সব কিছু লেখাপড়ায় শিক্ষিতা, কিন্তু আপনারা আপনাদের মনোমতো কিন্তু পাত্র পাচ্ছেন না। এরূপ সমস্যা কিন্তু দর্শকবৃন্দ ঘরে ঘরে আছে। এইরূপ সমস্যা কিন্তু ঘরে ঘরে আছে। কি উপায় করলে আপনারা এই সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারবেন, তার চলে বিশেষ আলোচনা। দর্শকবৃন্দ, প্রথমে বলি যে হনুমান চল্লিশা, যে মঙ্গলবার দিনকে যদি আপনারা হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন, এতে কিন্তু অনেক সময় এই বজরংবলী বা হনুমান আপনাদের উপর কিন্তু খুশি হয়ে থাকেন। আর একটা কথা বলি, এই মঙ্গলবার দিন যদি আপনি উপোস করে বজরংবলীকে পুজো দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। দর্শকবৃন্দ, আর একটা কথা, যাদের বিবাহ হচ্ছে না, আপনারা কি করবেন, 27টা মঙ্গলবার, মাথায় রাখুন, 27টা মঙ্গলবার করার চেষ্টা করবেন। প্রতি মঙ্গলবারে একটা করে সিঁদুরের কৌটা আপনারা কিন্তু মন্দিরে দান করুন। সিঁদুরের কৌটা আপনারা মন্দিরে দান করুন, দেখবেন আপনারা যে সমস্যার মধ্যে আপনারা পড়েছিলেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং যোগমায়া দেবী দুর্গার কৃপায় আপনারা যে মনোমতো পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক উপকৃত আপনারা হতে পারবেন।
দেখা যায় যদি কোনো ব্যক্তির বা জাতক বা জাতিকার মঙ্গলের সমস্যা থাকে, মঙ্গল থাকে অশুভ, দেখবেন তাদের অনেক রকম সমস্যা ফেস করতে হয়। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মেচেদা থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? একটু আমার সম্বন্ধে জানবো দাদা। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 29/10/1993। 29/10/1993। টাইম? টাইম দুপুর 1টা 15। আপনি আজকে কি বিষয় জানবেন? একটু কেরিয়ার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার হচ্ছে জন্মস্থান কোথায়? জন্মটা ওই মেচেদার কাছে। মেছেদা। আপনার জন্ম হচ্ছে শুক্রবার, মীন রাশি, মকর লগ্ন, রেবতী নক্ষত্রে আপনার জন্ম, এবং হচ্ছে দেবগণ, বুঝলেন? হ্যাঁ। দেখি আপনার আপনার সময়টা কি যাচ্ছে, দেখি দাঁড়ান। আপনার সময়টা যাচ্ছে সেটি হলো রবির একটা মহাদশা চলছে আপনার। এই রবির মহাদশা কিন্তু 10/2/2022 থেকে চালু হয়েছে। আপনি লোকের জন্য অনেক কাজ করেন, উপকার করেন, তার বিনিময়ে কিন্তু আপনি কিছুতেই আপনি নাম পান না, একদম ঘুরে আপনার বদনাম হয়ে যায়, হুম। বুঝলেন? এই কাণ্ডগুলো হচ্ছে কিন্তু রবি নিজস্ব হওয়ার কারণে। একটু চলে যাই, আপনার হরোস্কোপে চলে যাই, লাইনে থাকুন, দেখি কি আছে আপনার ভাগ্যে। দেখাচ্ছে এখানে লগ্নে যেহেতু শনি অবস্থান করছে, আপনি উচিত কথা বলেন, অপ্রিয় সত্যি কথা বলার কারণে আপনার আশপাশে যারা থাকেন তাদের কাছে আপনি শত্রু হয়ে গেছেন। হ্যাঁ ঠিক। ঠিক বলছি তো? হ্যাঁ একদম। হ্যাঁ, এই জায়গাগুলো শত্রুতে আপনি পরিণত হয়েছে আপনার জায়গাগুলো। এখানে যেটা করতে হবে যে একটু আপনার হরস্কোপটা দেখে নিন না, ধরুন ফোনটা একটুখানি। দেখুন, একটা কথা বলি আপনাকে, আপনার কিন্তু কাল সর্প যোগ আছে, আচ্ছা। বুঝলেন? এই কাল সর্প যোগ যদি আপনি খণ্ডন না করেন, খুব সমস্যা। এইটাকে বলা হয় বিষাক্ত কাল সর্প যোগ। এই বিষাক্ত কাল সর্প যোগ আপনাকে কিন্তু খণ্ডন করতে হবে। যদি এগুলো না করেন আপনার কেরিয়ার হওয়ার কিন্তু খুব মুশকিল আছে, বুঝতে পারছেন? হ্যাঁ আপনি সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে অবশ্যই পারবেন, যদি প্রতিকার করেন আপনি তাড়াতাড়ি প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবেন, আর প্রতিকার না নিলে একটু দেরিতে আপনি পৌঁছাবেন, এই হচ্ছে ব্যাপার। রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ মাঝে মাঝে দেখি, ওই মোবাইলে দেখি। হ্যাঁ, আপনি এইগুলোর প্রতিকার করতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে, বুঝতে পারছেন? ভালো থাকবেন। দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, একটা কথা বলি আপনাদেরকে। কথাটি হলো যে এই যে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করছিলাম, তার আগে যে ভাই ফোন করেছিলেন ওনার উদ্দেশ্যে, সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা এই রাহুল শাস্ত্রীকে কোথায় পাচ্ছেন? প্রথমত বলি, আপনারা পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে কিন্তু পাচ্ছেন। অবশ্যই চেষ্টা করবেন আসার আগে নামটা বুকিং করে আসবেন। 8334995193 এইটি নম্বর। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে নামটা লিখিয়ে তারপরে কিন্তু আপনারা আসবেন। আর যারা দূরে আছেন অবশ্যই আপনারা করতে পারবেন অনলাইন কনসাল্ট। নমস্কার। নমস্কার দাদা, আমি বনগাঁ থেকে কথা বলছিলাম। ও, বনগাঁ থেকে বলছেন, কি নাম আপনার? রিয়া পাল। রিয়া পাল। রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। আমার মা আপনার ভীষণ ফ্যান। জয় মা তারা, জয় মা তারা, সবই ঠাকুরের ইচ্ছা। আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? বলছি আমার দিদির সম্বন্ধে একটু জানবো। আর দিদির জন্ম তারিখটা বলুন। আচ্ছা, 2/10/1999। টাইম? 1999। সময়? সকাল 10টা 5 মিনিট। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, আজকে কি নিয়ে জানবেন, দিদির সম্বন্ধে কি জানবেন আজকে?
বলছি দাদা, মানে দিদির অনেক সম্বন্ধ দেখছে কিন্তু হুম। ভেঙে যাচ্ছে, তো এবছরে কি দিদির কোনো বিয়ের যোগ আছে? তার জন্যই ফোন করলাম আপনাকে। ওকে। দিদি হচ্ছে কি মানে চাকরি করে না আপনি আপনার বাড়ি থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি স্কুল টিচার। স্কুল টিচার, ওকে। আপনার দিদির জন্ম বার হচ্ছে স্যাটারডে মানে শনিবার। হুম। মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, আদ্রা নক্ষত্রে আপনার দিদির জন্ম। জানতেন? না না দাদা। এবং হচ্ছে নরগণ মানে মনুষ্যগণ। আপনার দিদির বর্তমানে যে সময়টা চলছে সেটা হচ্ছে শনির একটা মহাদশা। এই শনির মহাদশা 13/7/2022 থেকে 13/7/2041 পর্যন্ত আছে শনির মহাদশা। বুঝতে পারছেন? হ্যাঁ। এই শনি থাকার কারণে বিভিন্ন ডিস্টার্ব হচ্ছে। দেখে নিই চার্টে কি বলছে। ধরুন, দেখুন একটা কথা বলি, আপনি কি জানেন যে আপনার দিদি মাঙ্গলিক? না, এটা তো জানা নেই দাদা। আপনার দিদির কিন্তু লগ্নে মঙ্গল অবস্থান করছে, যে আজকের বিষয়বস্তু যে মাঙ্গলিক, এই মাঙ্গলিক যোগ যাদের আছে তারা কি উপায় করলে তাদের বিবাহ হবে, চাকরিতে বাধা তার থেকে মুক্তি পাবে, রোগ বা ব্যাধি কষ্টে ভুগছেন তার থেকে মুক্তি পাওয়া যাবে, আজকে তাই সেই বিষয় নিয়ে আলোচনা। বুঝতে পারছেন? আচ্ছা। যেটা মেন বিষয় হচ্ছে আপনার দিদি হচ্ছে মাঙ্গলিক আছে এবং একটা কালসর্প যোগ আছে, আংশিক কালসর্প যোগ আছে। এই আংশিক কালসর্প যোগ থাকার কারণে কিন্তু দিদির বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এর জন্য কি কোনো প্রতিকার আছে? অবশ্যই প্রতিকার আছে। এর জন্য আপনার দিদি যেটা করতে হবে সেটা হলো অল্প যেন হলুদ দিয়ে রাখে, ঠিক আছে? এই হলুদ দিয়ে স্নান করলে অনেক সময় এই মাঙ্গলিক যোগ থেকে মুক্তি পেতে পারে। বুঝলেন? আরও কিছু ব্যাপার আছে, একটু চেম্বারে আসলে কিন্তু ভালো হয়। দক্ষিণেশ্বরে পেয়ে যাবেন, যে বুকিং নাম্বার আছে এই বুকিং নম্বরে দেখুন, ফোন নম্বর দুটো দেওয়া আছে, যোগাযোগ করে একটু চেম্বারে আসবেন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে আপনার মঙ্গল যাদের অশুভ আছে, কি উপায় করলে আপনারা মানে ভালোভাবে আপনাদের সমস্যাগুলোকে বের করে আনতে পারবেন। যে সমস্ত জাতক বা জাতিকাদের কথা বলছি, যে সমস্ত ছেলেরা আপনারা বিয়ের জন্য যোগাযোগ করছেন কিন্তু আপনারা অ্যালকোহল পান করছেন, এই অ্যালকোহল কিন্তু অনেক সময় মঙ্গল গ্রহ কিন্তু শুভ হতে দেয় না, যে কারণে বিড়ম্বনার শিকার হতে হয়। আর একটা জিনিস, একটা কথা বলি দর্শকবৃন্দ, যে 27টা যে সিঁদুরের কথা বলছিলাম, যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনারা প্রতি মঙ্গলবার একটা করে সিঁদুরের কৌটা আপনারা দান করে আসুন। 27টা এরকম করুন এবং ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। নমস্কার। হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছেন। তো মঙ্গল যাদের অশুভ হয়ে থাকে, এখানে কি হয় না, ভাই এবং বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হয় না দর্শকবৃন্দ। সেক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে ভাই বোনের সঙ্গে একটা ভালো সম্পর্ক কিন্তু রাখতে হবে দর্শকবৃন্দ। আর যেটা বলছিলাম, যে লাল যে সুতো, এই লাল সুতোকে আপনারা 7টা গিট বাঁধুন। 7টা গিট বেঁধে গঙ্গা জলে ধুয়ে মঙ্গলবার দিন মেয়েরা বাম হাতে, ছেলেরা ডান হাতের আপনারা ধারণ করুন। দেখুন, এতে কিন্তু মঙ্গলের যে অশুভ প্রভাব থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী মা বগলামুখী, এই মা বগলামুখীকে যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন খুব ভালো। নমস্কার। নমস্কার। হ্যালো, আমার ছেলের সম্বন্ধে জানবো। আমি হুগলি থেকে বলছি। হুগলি কোথা থেকে বলছেন? হুগলি জিরাট। জিরাট। আজকে কি আপনার ছেলের সম্বন্ধে জানবেন? হ্যাঁ। আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখা হয় না প্রথম দেখছেন? দেখি, সময় পেলেই আপনার প্রোগ্রাম দেখি, ভালো লাগে। ওকে ওকে, তো বলুন ছেলের ডেট অফ বার্থটা বলুন। 16ই নভেম্বর। হ্যাঁ সরি, আস্তে আস্তে বলুন। 16ই নভেম্বর সালটা 2000। আর 2000 সালে জন্ম। টাইম? টাইম রাত্রি 9টা 20।
জন্মস্থান জন্মস্থান বর্ধমানে, অম্বিকা কানলা। এবার বলুন আপনার সন্তানের ঠিক কি বিষয় আমি বলবো। ওই কেরিয়ার সংক্রান্ত। আজ আপনার সন্তানের লেখাপড়া কত দূর, লেখাপড়া গ্রাজুয়েশন করেছে। কিসে অনার্স করেছে, হ্যাঁ, কিসে করেছে অনার্স? ও সায়েন্স নিয়ে পড়েছে। সায়েন্স নিয়ে পড়েছে। আপনার সন্তানের জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ, বেশ। কর্কট রাশি, মিথুন লগ্ন, পুষ্যা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম এবং হচ্ছে দেবগণ। জানতেন? না, জানতাম না। জানতেন না। বর্তমানে যে ছেলের সময়টা চলছে এটা হচ্ছে চলছে বুধের মহাদশা, অর্থাৎ আপনার ছেলের মাইন্ড মানে ব্রেনের মধ্যে চলছে ভাইব্রেশন। ওর কিন্তু যে কোনো ডিসিশান কিন্তু 1 হচ্ছে না, 1 2 3 হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু ও বিড়ম্বনায় পড়ে যাচ্ছে। ওর ডিসিশানটাকে 1 হতে হবে, কিন্তু ওর মাইন্ড 1 2 3 হয়ে যাচ্ছে, মাইন্ড ভাইব্রেশন করছে। এই যা ওর প্রতিকারের প্রয়োজন আছে একটু চার্টে দেখে নিই আপনার সন্তানের হরোস্কোপে কি দেখাচ্ছে। লাইনে থাকুন একটুখানি। ফল্ট কি হচ্ছে ছেলের। প্রথমত একটা কথা বলি, আপনার সন্তানের কিন্তু লগ্নে রাহু অবস্থান করছে এবং দ্বাদশে বৃহস্পতির সঙ্গে শনির অবস্থান। আপনার সন্তান কিন্তু ভালো একটা জায়গায় অবশ্যই পৌঁছাতে পারবে, বুঝতে পারছেন? আচ্ছা। কিন্তু আপনার সন্তান মাথা গরম করে তো? হ্যাঁ, তুমি যখন রেগে যাও মাথা গরম করে, না ঠান্ডা। না ঠান্ডা, মাথা গরম করে, কারণ সন্তানের চতুর্থে মঙ্গল, তাই আপনার সন্তান কিন্তু মাঙ্গলিক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে মঙ্গল গ্রহকে কি করে আপনারা পজিটিভ করতে পারবেন, যাদের মঙ্গল গ্রহ খুব খারাপ, আজকে সেই সংক্রান্ত কিন্তু আলোচনা চলছে, বুঝতে পারছেন? আচ্ছা। তবে একটা কথা বলি, আপনার সন্তানের একটু প্রতিকারের আছে প্রয়োজন। যদি প্রতিকার দিতে পারেন তাহলে কিন্তু আপনার সন্তানের প্ল্যাটফর্মটা ভীষণ ভালো হবে, বুঝলেন? এটা তো আর ফোনে ফোনে ঠিক করা যাবে না, একটু আপনাকে চেম্বারে আসতে হবে। ভালো থাকবেন। বিয়ে ওই বললাম আপনার সন্তান কিন্তু মাঙ্গলিক, যদি এই মাঙ্গলিক দোষকে খণ্ডন না করে বিবাহ দেন আপনার ছেলের কিন্তু জীবনটা জলের মতো হয়ে যাবে, বুঝতে পারছেন? তাই এখন থেকে ছেলের প্রতিকার দিন। ছেলের কিন্তু রক্তপাতের যোগ দেখাচ্ছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু প্রতিকার দিন। এটা তাহলে কিন্তু প্রতিকারটা দিলে দেখবেন ভগবান যেটা লিখেছে সেটা তো হবেই। একটা কি জানেন প্রতিকারের কাজ কি? প্রতিকারটা আপনি কেন নেবেন? বলছে রাকে হরি মারে কে আর মারে হরি রাখে কে। অর্থাৎ ভগবান যাকে ক্ষতি করব বলে কারো কিছু করার থাকে না, আর যদি হরি মনে করে যাকে বাঁচাবো কারো কিছু করার থাকে না। অতএব দেখুন ভগবান যেটা লিখে দেয়, প্রতিকার থাকলে কি হয়, যদি হাতটা ভাঙতো একটু ছিঁড়ে গিয়ে রক্ত বের হবে, এটাই প্রতিকারের মাহাত্ম্য। যেটা ঘটনা সেটা ঘটবেই, বুঝতে পারছেন? হ্যাঁ, ভালো থাকবেন। সকল দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা এই রাহুল শাস্ত্রীকে কোন কোন চেম্বারে পাচ্ছেন। যারা দূরে আছেন, দেখছেন, বিভিন্ন সমস্যায় আছেন, আমি বলবো এই রাহুল শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে কিন্তু পাচ্ছেন। অবশ্যই দুটো ফোন নম্বর দেখুন দেয়া আছে স্টলেতে, নামটা বুকিং করে আসবেন। বারবার বলি নামটা বুকিং করে আসবেন, কিন্তু অনেকে চলে আসেন, তাই তাদেরকে ফেরত যেতে হয়। আমি বলবো যাতে আপনারা বিড়ম্বনায় না পড়েন, নামটাকে বুকিং করে অবশ্যই আসবেন। যে ফোন নম্বরটি হলো দেখুন লেখা আছে, আমি তাও বলছি 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনারা নামটা বুকিং করে তারপরে কিন্তু দর্শকবৃন্দ এই রাহুল শাস্ত্রীর চেম্বারে আপনারা অবশ্যই কিন্তু আসবেন। দেখুন যাদের দেখবেন মঙ্গলের সমস্যা আছে, আপনারা যখন যে বাড়ির যে মেঝেতে হাঁটাহাঁটি করেন যদি লাল রঙের হয় তাহলে কিন্তু দেখবেন আপনাদের খালি পায়ে যখন হাঁটছেন লাল রং নিচে আছে, তাহলে দেখবেন আপনাদের বিবাহে বাধা বা সমস্যার সৃষ্টি করবে, যাদের মাঙ্গলিকের সমস্যা আছে। আর একটা কথা শুনতে আপনাদের বলি, এই মাঙ্গলিক যোগ কাটাতে গেলে যেটা করতে হবে, যে বগলামুখী মা
মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী মা বগলামুখী, এই বগলামুখীকে তার নামে কিন্তু হলুদ যদি ফুল দিতে পারেন তার চরণে, আপনাদের অনেক কিন্তু বাধা কাটতে পারে দর্শকবৃন্দ। তাই এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম মানেই হচ্ছে নতুন জীবন, নতুন দিশা। অনেক ব্যক্তি আছেন যারা প্রচুর সমস্যায় জর্জরিত হয়েছেন, বহু জায়গায় ঘুরেছেন, কিচ্ছু উপকৃত হয়নি, এসে বলেছে স্যার আমাদের এই সমস্যার মধ্যে আছি। একটা কথা, নতুন জীবন, নতুন দিশা, তারা উপকৃত পেয়েছে, প্রতিকার নিয়েছে, উপকৃত হয়েছে এবং চেম্বার দ্বারা হাসি মুখে আসে, মিষ্টি প্যাকেট নিয়ে আসে এবং তারা বলে আলোবাবু এটা রাখুন। আমি বলি কেন এসব নিয়ে আসছেন? আপনাদের ভালো করাই তো আমার কাজ। একটা ডাক্তারের যেমন শত্রু হোক মিত্র হোক চিকিৎসা করা উচিত, আমাদেরও তেমন যে হোক তাদের যাতে ভালো হয়, আমাদের কিন্তু 100% সেই কর্মটা আমাদের অবশ্যই করতে হয় বা করাটা উচিত এখানে। তাই বলবো, অনেক জায়গায় অনেক ব্যক্তি আছেন, আপনারা বিভিন্ন সমস্যায় আছেন, তার সমাধান রাহুল শাস্ত্রীর কাছে আছে। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি এক থেকে বলছিলাম বারাসাত। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? এই সম্পর্কে জানবো। ডেট অফ বার্থটা বলুন। এটা কথা হচ্ছে 19/12/1997। 19/12/1997। টাইম সকাল 10টা। 10টা। আজকে কি সম্বন্ধে জানবেন? আজকে আমার বিবাহ সম্পর্কে। দেখুন, একটা কথা বলি, আপনার জন্মবার হচ্ছে শুক্রবার, সিংহ রাশি, মকর লগ্ন, মঘা নক্ষত্রে জন্ম। আপনার সমস্ত কাজে কিন্তু বাধা পড়ে, হওয়া কাজে বাধা, এই বাধার মধ্যে আপনাকে চলতে হয়, বুঝতে পারছেন? আর বর্তমান যে সময় চলছে, রবি চলছে মহাদশা, লোকের জন্য করলেও কিন্তু আপনি কিছু নাম পাবেন না, বুঝতে পারছেন? অনেক অনেক লোকের জন্য নাম আপনি পাবেন না। তাই একটা কথা বলি আপনাকে, আপনার যে হরোস্কোপে দেখাচ্ছে, চারটা চলে যাই কারণ সময় একদম শেষ হয়ে এসছে। যেটা দেখাচ্ছে আপনার এখানে, আপনার পার্সোনাল ফোন নাম্বারে ফোন করলে কি একটু কথা বলে নেবেন নাকি? হ্যাঁ আপনি পরে তাহলে ফোন করে নেবেন, খুব ভালো, কারণ একদম প্রোগ্রামের শেষ জায়গায় চলে এসেছে, বুঝতে পারছেন তো? আচ্ছা, ঠিক আছে। কারণ আপনার একটা যোগ আছে, পিসাদ যোগ আছে, পিসাদ যোগ, এই যোগকে না কাটালে কিন্তু কিছু সমস্যা পাবেন। আমি আপনাকে ফোন করছি। হ্যাঁ আমি ভালো হয়, বুকিং করার চেষ্টা। হ্যাঁ ভালো হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, একদম প্রোগ্রামের শেষ জায়গায় চলে এসেছি। যারা ভাবছেন এই রাহুল শাস্ত্রীকে কোথায় পাবেন, পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন। অবশ্যই আসার আগে দুটো ফোন নম্বর আছে, বুকিং করে আসবেন। নম্বরটি হলো 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যেসব দর্শকবৃন্দ এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, ভাবছেন আপনারা কি করে পেতে পারেন, ফোন নম্বরে পেতে পারেন, আর যাদের লাইন পেলেন না, আবার চেষ্টা করবেন আগামী দিনে ঠিক এই সময়ে এই লাইভ ইন অনুষ্ঠানে আপনারা ফোন করবেন, আপনাদের সমস্যা নিয়ে জানতে পারবেন। এই মঙ্গল যে গ্রহ, এই মঙ্গল গ্রহ যদি কারো মানুষের অশুভ হয়ে যায়, তাদের জীবনে রোগ, দেরি, ব্যাধি, অপারেশন, অস্ত্রোপচারের যোগ কিন্তু থাকতে পারে দর্শকবৃন্দ। একাধিক তাদের হতে পারে অস্ত্রোপচার, অপারেশনের যোগ। তাই মঙ্গল অশুভ হলে তাকে পজিটিভ করে ফেলুন, তা নাহলে কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, অর্থ নষ্ট হয়ে যাবে, অর্থ থাকবে না। তাই একটা কথা দর্শক বারবার বলি, যে যাদের মঙ্গলের সমস্যা আছে তারা মঙ্গলের অবশ্যই প্রতিকার নিয়ে চলবেন। প্রতিকার হচ্ছে একমাত্র উপায়, যে উপায়টা আপনাকে কিন্তু এই গ্রহ থেকে বাঁচাতে পারে। আজকের অনুষ্ঠান একদম শেষ জায়গায়, ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী এপিসোডে। নমস্কার।